আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমরার রেসিপি। এটি কিন্তু খুব সাধারণ রেসিপি না, একেবারে অসাধারণ আর অতুলনীয় স্বাদের একটি রেসিপি। এটা আপনাকে রাজকীয় স্বাদের আমরা রেসিপিও বলতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক কাজে আসবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি সরাসরি রান্না করার জন্য চলে এসেছি। আমি এখানে 1/3 কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা অর্থাৎ পেঁয়াজ পেস্ট, সেটি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি আর 2টি এলাচ আমি থেতো করে নিয়েছি, এতে করে সুঘ্রাণটা বের হয়ে আসবে। নিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। আদা রসুন পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল বাটা। এখানে নারকেলের দুধটা আপনারা ব্যবহার করতে পারেন, আমি এখানে নারকেলটা বেটে দিয়েছি। এতে করে গ্রেভিটা অনেক বেশি হবে আর খেতেও খুব বেশি ভালো লাগবে। নারকেল বাটাটা দিয়ে খুব ভালোভাবে এটি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। চাইলে আপনারা হলুদটা স্কিপ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আর এই সমস্ত শুকনো উপকরণগুলোর উপরে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব, এতে করে মশলাটা পুড়ে যাবে না আর কালারটাও খুব সুন্দর আসবে। দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে খেতে বেশি ভালো লাগবে। মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 4টি কাজু বাদাম আর 3টি কাঠবাদাম আমি পেস্ট করে নিয়েছি, সেটি এখন দিয়ে বাটিটা একটু পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 10টি কিশমিশ বাটা অর্থাৎ কিশমিশের পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে না থাকলে এটা স্কিপ করতে পারবেন, দিলে খেতে বেশি ভালো লাগবে। আবারও বাটিটা ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। এখন এই সবগুলো মশলা বা সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা যত বেশি ভালোভাবে কষিয়ে নিতে পারবেন তত ভালোই খেতে লাগবে। সমস্ত রান্না বা সবগুলো রান্নায় আপনারা যদি এভাবে মশলা কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু নীল রেখে আমি সিদ্ধ করে নিয়েছি, এর গায়ে নীল কালারটা রেখে, এতে করে একটু টক টক লাগবে, খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এর গায়ে নীল কালারটা একবারে বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে আমড়াটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমড়া সিদ্ধ করার পরে যে পানিটা ছিল সেই পানিটা এখানে আমি ব্যবহার করব। এক্সট্রা কোনো পানি এখানে আমি ব্যবহার করছি না। আমড়া সিদ্ধ করার পরে যে পানিগুলো ছিল সেই পানিটা আমি এখানে সব দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পাতিলের গায়ে থেকে মশলাগুলো ছাড়িয়ে নিয়ে আমি রান্না করে নেব। আর ফিরে আসব এর পানিটা শুকিয়ে যাওয়ার পরে। ফিরে এসেছি পানিটা শুকিয়ে যাওয়ার পরে, অর্থাৎ আমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব 1/4 কাপ চিনি। এখানে চিনিটা দেওয়ার পরে কিন্তু আমড়াটা খেতে বেশি ভালো লাগবে, একটু টক ঝাল মিষ্টি হবে, খেতে খুব বেশি ভালো লাগবে। আপনারা যদি পুরোপুরি টক রান্না করতে চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন, আর যদি মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 250 ml অর্থাৎ 250 ml দুধ আমি জাল করে নিয়েছি, সেটা এখন এখানে দিয়ে দিলাম। এই দুধটা দেওয়ার পরে কিন্তু আমড়াটা খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা চাইলে দুধটা স্কিপ করতে পারেন, তবে দুধটা দিলে দুধের স্বাদ তো আপনারা জানেনই, দুধ খেতে বেশি ভালো লাগে। এজন্য দুধ যে কোনো কিছুতে দিলে তার স্বাদও বেড়ে যায় দ্বিগুণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে ফিরে এসেছি। উপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর রান্নাটাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সুঘ্রাণ করার জন্য এখানে দিয়ে দেব 4টি কাঁচামরিচ।
আমি একটু চিড়ে দিয়েছি, এতে করে এর সুঘ্রাণটা বের হয়ে আসবে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল। এতে করে রাজকীয় একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতে মনে হবে যে রাজকীয় কিছু খাচ্ছি। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দিব। আর তারপরে আমি পরিবেশন করে নিব। 10 মিনিট দমে রাখার পরে আমি এখানে পরিবেশন করে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার এসেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটি আসলে কত মজা হয়। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। আজকে এই পর্যন্তই। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।